দেখেন প্রত্যেকটা মনে 2-3 কেজি করে ওজন। জাল টাকা নাকি? ধর প্রচুর টাকা আছে ওনার কাছে। বাপরে বাপ, হাজার হাজার টাকা। দেখবেন সবাই। আপনাকে এই যে গরমের মধ্যে এত কিছু নিয়ে ঘুরতেছেন না, এটা কষ্ট হচ্ছে না আপনার? আপনার তো হাঁটতেও কষ্ট হচ্ছে। আপনি ওই যে আপনাকে সুন্দর করে গোসল টোসল করে দিব। গোসল করা লাগবে। আপনি তো অনেকদিন ধরে গোসল করেন না, দেন পোশাক আশাক নোংরা হয়ে গেছে। গোসল না করলেও আপনাকে এমনি এমনি খাওয়া দাওয়া করাবো, কারণ আপনাকে অনেকদিন ধরে খাওয়াইতে চাই আমি। কি খাবেন আপনি? আপনি কি খাবেন? খাবার দিব। এটা খোলেন, খোলেন, এটা খোলেন, এটা খোলেন, নাহলে কাটে দিব। সরকারি লোক আছে সবচেয়ে। এই গরমের মধ্যে এগুলি রাখতে রাখতে কয়টা হলো গইনেন? হ্যাঁ, 3, 4। আমরা দেখবো আপনাদের সবাই সামনে, আমরা খুলে দেখবো এই পোটলার ভিতরে কি আছে। তার ভাই রে ভাই, দেব দেব, সব দেব। এখানে থাক, সব এখানে থাক। আচ্ছা দাঁড়াও, পরে আপনাকে সব দিয়ে দিব। একটা গরমে মানুষ দেখেন, আপনি এটা ধরেন তো, ওঠেন, দাঁড়ান, সমস্যা নেই। ভাই ভাই এই জায়গাটা এখানে টাকার বান্ডিল মনে এখানে রাখেন, এখানে রাখেন। আরে কলমে তো আছে মনে হয় 20 ডজন, আরো বেশি। এত লেখাপড়া করছে। এখানে দেখেন আরো সৈয়দপুরে টাকার খনি। ওনার কাছে অনেক টাকা পয়সা পাইছি, তো এখানে অনেক লোকজন জড়ো হয়েছে। তো মানে আমরা চাচ্ছি যে পুলিশের মাধ্যমে ওনাকে আর কি, ওনার জিনিসপত্র ওনাকে বুঝিয়ে দিব আর কি। আপনি নীলফামারী জেলা সৈয়দপুর থানাকে আমাকে একটু কন্ট্যাক্ট করে দেন। কোন ছেলে? ও 1 টাকাও খায় না। ভাই অ্যাডভান্স কথা বলেন না প্লিজ। ও যদি খাইতো এত টাকার পকেটে থাকতোই না। এই মুহূর্তে সৈয়দপুর এই রেল মার্টের মাইক্রো স্ট্যান্ড আছে না, এখানে রয়েছে। তো এখানে আমি আসলে জয়নাল আবেদিন রাজীব। এদিকেও দেখেন, এটা পুলিশ দিবে না আপনার সেফটি। উনি যেন চলে না যায়। বাবা সব পানি খেলো বাবা। আমার একটু ফাঁকা ফাঁকা করে দাও, গরম লাগছে। খালি টাকাগুলি দেখে, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি উঠান, দাঁড়ান না ভাই। এটা ধরেন। উনি আসলে ভাই এই যে এটা খোলেন।
কতবার টাকাগুলো আলাদা আলাদা একটা টহল পার্টি বা কোনো কিছু আলাদা মানে এই টাকাগুলো এই পাগলটা এই টাকা দিয়ে পরিবার আমরা স্যার পরিবার খুঁজে বের করবো ওনার। হ্যাঁ কি টাকা কি বুঝি না। টাকা পয়সা গেছে, অনেক টাকা পয়সা গেছে।